বাড়িগুলাও সেরকম, এই যে যেমন এই বাড়িটা কিন্তু অনেক সুন্দর। সবগুলা বাড়ি হচ্ছে এরকম, খুবই সুন্দর। আসসালামু আলাইকুম। সুন্দর একটা দিনের শুরু। আমরা গাড়িতেই আছি, গাড়িতেই থাকবো বেশ কত সময়। খুবই লং রাইড না, ভ্যালেন্টাইন্স ডে লং রাইড। ভ্যালেন্টাইন্স ডে আমরা আসলে পালন করি না, কারণ আমার ভালোই লাগে না এটা। কখনোই আগে ওরকম করা হয়নি। এখন তো আরও দিন যত যাচ্ছে, বাচ্চারাও বড় হচ্ছে, সব কিছু মিলায়ে আমার কাছে ভ্যালেন্টাইন্স ডে, কারণ আমি গতকালকে আয়াদাইলকে বলছি যে তুমি চাইলে প্রতিদিন তোমার ভ্যালেন্টাইন্স ডে, এটা কোনো নির্দিষ্ট দিন নাই, ভ্যালেন্টাইন্স ডে এই দিনেই পালন করতে হবে। যাই হোক না কেন, আমরা এই সমস্ত মুরব্বিয়ানা আলাপ আলোচনা পরে করবো ইনশাল্লাহ। বাট এখন হচ্ছে আমরা দিনটা এখান থেকে শুরু করছি আপনাদের সাথে করে। চলেন তাহলে আজকে ভিডিওটা দেখা শুরু করি। আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি, যেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। রাস্তাগুলো অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ। আজকের দিনটা সকাল সকাল, দিনটা কত সুন্দর, একদম পরিষ্কার আকাশ মাশাআল্লাহ, দেখতে খুব বেশি হচ্ছে সুন্দর লাগতেছে। আমরা একটু সকাল সকাল রওনা হয়ে গেলাম রেডিংয়ের উদ্দেশ্যে। আমাদের যেতে 1 ঘন্টা 30 মিনিট লাগবে। কত সুন্দর আকাশ বাতাস, এই পাশে সমুদ্র, এই পাশে পাহাড়, খুবই সুন্দর মাশাআল্লাহ। আমরা যে যাচ্ছি, আমাদেরকে এখন হচ্ছে মোটরওয়ে বাদ দিয়ে পুরো একদম একটা গ্রামের ভিতর দিয়ে নিচ্ছে। আর ইংল্যান্ডের গ্রামগুলো কিন্তু আসলেই সুন্দর, মানে প্রপার সেই ওল্ড ব্রিটিশ আমলে সে একটা ফিল পাওয়া যায় এখানকার গ্রামগুলাতে, কারণ বাড়িগুলাও সেরকম। এই যে যেমন এই বাড়িটা কিন্তু অনেক সুন্দর। সবগুলা বাড়ি হচ্ছে এরকম, খুবই সুন্দর। চিন্তা করছি বুড়া হয়ে গেলে এখানে এসে থাকবো। কিন্তু রাস্তাগুলো খুবই চিপাচাপি থাকে, যেহেতু এটা হচ্ছে একেবারেই ওই দিককার বাড়িগুলো কি সুন্দর। এটা আমাদের ওই যে দাদু বাড়ি গেলে কুলার মতন ডিজাইন উপরটা, ওখানে পুরো একটা বাংলো, ওই বাংলোটা কিনতে হবে। কি সুন্দর। আজকে আপনাদেরকে আমরা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা লং ড্রাইভে নিয়ে যাচ্ছি, তাই না? ইংল্যান্ডের গ্রাম দেখায়, দেখেন কত সুন্দর গ্রাম গঞ্জ। এই মানে কান্ট্রি সাইড দিয়ে যাইতে সময় লাগে অনেক, কিন্তু রোডগুলো অনেক সুন্দর থাকে। একটু ড্রাইভ করাটা একটু হচ্ছে মানে ঝামেলার মতন, খুব চিপাচাপি রাস্তা থাকে, জোরে চালানো যায় না, কিন্তু জায়গা অনেক বেশি সুন্দর। যেদিকে তাকাই শুধু সুন্দর। বাড়িতে করার ইচ্ছা। ছোট সাদা সাদা ওইগুলো কিন্তু হচ্ছে ভেড়া, মাঠের ভিতরে ভেড়া চড়াচ্ছে। জীবনে প্রথম সাউথ ইন্ডিয়ান খাবার ট্রাই করব। আমি অন্য রেস্টুরেন্ট ছিল সেগুলাতেও মানে যেতে বললাম, বাট আপনাদের ইব্রাহিম ভাই বললো যে মাদ্রাসি ফ্লেভার দেখেই খুব ভালো লাগছে। ওকে ঠিক আছে, চলো এটাতেই যাই। তাই বললাম ওকে ঠিক আছে চলেন যাই এটাতেই, যেহেতু এত শখ করছে। আর এত বেশি ব্যস্ততা, মানে এত বেশি বিজি ছিল, আমরা বেশ কত সময় ওয়েট করে তারপরে তাই হচ্ছে টেবিল পেতে হয়েছে। তো এটা দেখে আরও আপনাদের ইব্রাহিম ভাই বললো নিশ্চয়ই অনেক মজা, এই জন্য হয়তো বা এত মানুষজন। আমি বললাম ওকে ঠিক আছে, সামথিং ডিফারেন্ট একটু ট্রাই করেই দেখি। পরে এখানে হচ্ছে আমরা দেখছিলাম কি কি আছে, কিন্তু আমি তো আসলে এই খাবারের সম্পর্কে আমার কোনো আইডিয়াই নাই। একমাত্র ইডলি আর ডোসা ছাড়া, ডোসা এটা ছাড়া আমি আর কোনো কিছুই জানি না যে কোনটা ওনাদের মজা। তারপরে আপনাদের ইব্রাহিম ভাইকেই সবসময় আসলে রেস্টুরেন্টে গেলে আমি ঘুরতে যাওয়া আর রেস্টুরেন্টে যে খাবার অর্ডার দেওয়া, এটা আপনাদের ইব্রাহিম ভাইয়ের উপরেই ছেড়ে দিই। এটাও দিয়েছিলাম। সো সে তার মতন একটা প্লাটার অর্ডার করেছে, কারণ এত বেশি কিছু খেতে ইচ্ছা করছিল না। তো মোটামুটি সব কিছু অনেক মজা ছিল, কিন্তু আমার কাছে বরাবর রুটি, মিষ্টি, ডাল এগুলাই বেশি মজা লেগেছে। আর অন্যান্য খাবারও মজা ছিল। খাওয়া দাওয়া শেষ, এখন বের হয়ে একটু ঘোরাঘুরি করে বাসায় চলে যাব।
দিন সুন্দর হলে এমনিতেই বাইরের দৃশ্য বা প্রকৃতি দেখতে অনেক বেশি সুন্দর লাগে, ভালো লাগে। আর আস্তে আস্তে তো আমাদের হচ্ছে দিনটা লম্বা হচ্ছে, সেই জন্য আসলে আশেপাশে দেখতে ভালো লাগছে। আর আমরা যে সমস্ত রাস্তাতে যাচ্ছি এইগুলা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর যে কথা বলছিলাম যে ভ্যালেন্টাইন্স ডে পালন করি না, মানে এরকম কোনো কিছু না, এমনিতেই করা হয় না। কারণ বাচ্চারা আসলে যত বড় হয়, আমার কাছে একটা ভয় ঢুকে গেছে বা ভয় আগে থেকেও ছিল। সেটা হচ্ছে যে এমনিতেই থাকি আমরা এমন একটা দেশে, বাচ্চা কাচ্চা মানুষ করা আসলে খুবই কষ্টকর একটা ব্যাপার। মানে আপনি চাবেন কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। তার ভিতরে আমরা যদি কিছুটা আমাদের যেগুলো আছে, যেমন বৈশাখ, মানে আমাদের কালচারে যেগুলো আছে, বৈশাখ, ফাল্গুন, তাও তো ওইগুলো বিদেশ বাড়িতে এত বেশি পালন করা হয় না, মানে সময় সুযোগ ওইভাবে হয়ে ওঠে না। ঈদ, আমাদের মেন ইম্পর্টেন্ট হচ্ছে ঈদ, রোজা, এগুলা তো পালন করি, এগুলা তো ওরা জানে। এবং আস্তে আস্তে ওরা যেহেতু বড় হচ্ছে, আমি চাই যে ওদের মনের ভিতরে একটু মানে আল্লাহর ভয় আসুক, এটা সত্যি কথা। তাহলে বাচ্চারা কিছুটা ভালো রাখা যায় বা সম্ভব হয়। আর বিদেশ বাড়িতে যদি একটু এরকমভাবে টাইট না দেওয়া হয়, তাহলে টাইট বলতে কি, মানে আপনি যদি না বলেন যে এটা ঠিক, এটা না ঠিক, এটা এমনিতেই তারা পালন করবে, এটা মানে শিওর আমি। কারণ যে দেশে আছে, যেখানে আছে বন্ধু বান্ধব বা অন্য আদার্স যারা আছে, এগুলো পালন করবেই একটা সময়। কিন্তু তারপরেও আমাদের যে দায়িত্ব সেটা আমরা আর কি একটু একটু পালন করি। তারপরে হচ্ছে একেবারে খুব বেশি একেবারে বলি যে না 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 না, এটা না, এটা হওয়াই যাবে না, এটা করাই যাবে না, এটা করবা তো এটা না তো নাই, এরকম কোনো কিছু না। মানে মা হিসাবে এটা হচ্ছে আমার ওপিনিয়ন আর কি। যাই হোক, আমরা বাসায় যাচ্ছি। বাসায় যেতে আমাদের এখনো লাগবে হচ্ছে 57 মিনিট ইনশাল্লাহ। ততক্ষণের ভিতরে আমরা বাসায় পৌঁছায় যাব। বাসায় এসেই সব তরকারি গরম দিচ্ছি, কারণ আজকে আর সারাদিনই গরম দেওয়া হয় নাই। এত শখ করে লাউ ইলিশ রান্না করেছি, কিন্তু এখনো পর্যন্ত একটু খেয়েই দেখতে পারলাম না যে কেমন হয়েছে। যেমন দুপুরে তো বাইরে একটু একটু খেয়ে ফেললাম, একবার একটু খেয়ে ফেললে পরে আর খেতে পারি না। হয়তো আবার একটু খিদা লাগলে পরে খাবো, কিন্তু বিকালবেলায় যাবো আবার হচ্ছে খালার বাসায়, অনেক দিন পরে খালার বাড়ি যাবো। রাতের খাওয়াটা তো ওইখানেই হবে। ভাবলাম যে জাস্ট শুধু তরকারিটা গরম দিয়েই যাই, সমস্যা নেই। রোজার টাইম টেবিল চলে আসছে, এটা আসার মানে পরেই খুবই ভালো লাগে টাইম টেবিল। আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে আমাদের হচ্ছে কবে থেকে শুরু, আর যেদিন থেকে শুরু হোক না কেন আমাদের সেহরি টাইম কয়টা, ইফতার টাইম কয়টা। তো সেহরি টাইম এখানে হচ্ছে এই যে 5:36 থেকে, বুধবারে যদি রোজা হয় 5:36, 5:34, এরকম করতে 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 আস্তে আস্তে কমতে 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 আসবে। বাট সর্বোচ্চ আমাদের 4:30 পর্যন্ত সেহরি টাইম থাকবে। আর ইফতারটা লাস্ট শুরু হবে হচ্ছে, মানে আমরা ইফতার করব 5:31, 5:32, 5:34, এরকম করে করে। আর একদম 6:30। আল্লাহ, এখানে যখন আসছি তখন 10টা, 9:30, 10টার সময়ও ইফতার করছে, এরকম সময়ও গেছে। এখন ঘুরে ফিরে আল্লাহ আবার সেই দিন আনতেছে যে দিন ছোট, সে সময় ইফতার এবং সেহরি। আমি জানি না আপনাদের কারো হয় কি না। এই যে এখানে কাটছে না, এই যে গতকালকে কেটে গেল, যে এই যে এখানে কেটে গেছে, আজকে সকালে উঠে আবার দেখি এখানে কাটা। মানে যখন কাটে তখন বুঝি না, এটা তো বুঝছি কারণ এটা অনেক ডিপ হয়ে কাটছে, রক্ত অনেক বের হয়েছে। ছোটোখাটো কাটাকুটাগুলো না, এই যে বোঝা যায় না, পরে যে বুঝি আল্লাহ হাত জ্বলতেছে, কোথাও কেটে গেছে। যাবো এখন খালার বাসায়, বের হয়েছি আয়দাহেল গাড়িতে। আস্তে আস্তে দিন বড় হচ্ছে, কি যে ভালো লাগতেছে। মানে এটা যে কি একটা খুশির সময় বলে বোঝাতে পারবো না। এখানের এইগুলো একটু চাচ্ছি যে রোদ উঠলে একটু যখন এই পানি পানি জিনিসটা কমে যাবে তখন এটা ফেলে দেবো। দিছি আর আসলে ভুল হয়ে গেছে, যখন এটা শুকায় গেছিলো তখনই মাটিটা ফেলে এটা উপর করে রেখে দেওয়া উচিত ছিল, বাট আসলে আর হয়নি, ভুল হইতেই পারে। বাট নেক্সট ইয়ার ইনশাল্লাহ যদি সব ঠিক থাকে তখন এটা করবো। বাট এবার একটু ড্রাই হোক, এই যে ড্রাই হওয়ার পরে পরে যে এটা আর কি ফেলে দিব। আমাদের বেড়ানো শেষ, এখন হচ্ছে আমরা একটা সার্ভিসে দাঁড়ালাম,
পেট্রোল স্টেশন। আপনাদের ইব্রাহিম ভাই হচ্ছে তেল নিচ্ছে, আর এটার পেছনেই হচ্ছে বাস, যত বাস থাকে এখানে সার্ভিসিং এটা সেটা করাইতে এটার পেছনেই আসে। তো এখন এই বাসটা নট ইন সার্ভিস দিয়ে দাঁড়ায় আছে। দিন যাই, সব বাসের চেহারা কালার সব চেঞ্জ হয়। যখন আসছিলাম তখন বাসের কয়েকটা কালার ছিল যেগুলো এখন সব চেঞ্জ হয়ে গেছে, নাম্বার চেঞ্জ হয়েছে, কিছু কিছু এখন পুরানো আছে। আয়াদা হিল, কি অবস্থা? That's one way to hold the camera. Yeah, no, that's what people normally do. It's Normally? okay. Yeah. How big are your hands to fit around your iPad like that? No, He's not acting like he that. has a phone. No, some people. You think he's a Pro Max? আচ্ছা, যাই হোক, আপনাদের ইব্রাহিম ভাইয়ের হচ্ছে তেল নেওয়া শেষ, আর আপনাদেরকে আমি গাড়ির ভিতরে ঘোরাচ্ছি। সে তেলের টাকা দিতে গেছে 10টার পরে, আর এটার মেন ডোর খোলা হবে না, জাস্ট ওই যে ওইখান থেকে ওইখানে ইয়ে করে টাকা দিতে হয়, কারণ 10টার পরে এই সার্ভিস মানে দরজা বন্ধ করে দেয়, লক করে দেয়, মেন ডোর দিয়ে আর ঢোকা যায় না, জাস্ট ওইখানে যে টাকা দিতে হয়। এটা ওদের সেফটির জন্য, তাই না আয়াদ? Yeah, sure. Two knives are really going to help me, aren't they? Yeah. ওইটাই বলতেছি। তোমরা কারির গন্ধ করে ফেলছো আমার গায়ে। আমি আমাদের বাঙালি কারির যে এমন ঘ্রাণ, মানে সুঘ্রাণ আমি বলি। আমরা কিন্তু খালা যে রান্না করছে, আমরা কিন্তু খালা রান্না করার সময়ও ছিলাম না, জাস্ট আমরা মানে গেছি কিচেনে খাইতে, তাই কাপড়ের এই অবস্থা। তো আমরা যদি রান্না করার সময় থাকতাম কি হইতো। সরি, আমি একটু উইন্ডোগুলা 2 মিনিটের জন্য মানে কয়েক সেকেন্ডের জন্য খুলেছি। আমার মনে হয় আবারও থাকবে। আচ্ছা, আমি একটু গাড়ি আসে এরকম ভাবে ভিডিও করছি স্কটল্যান্ড যাওয়ার পরে, একদম হাত বের করে বাইরের দৃশ্য ভিডিও করছি। সব সময় তো ভালো মতন দেখেন, যদিও সবসময় একটু উল্লাঘুল্লাই লাগে, এখন আরো বেশি উল্লাঘুল্লা। মানে আমি ঘুমের যে কি হয়েছে, ভিডিও এডিট না করেই আয়াদা হিল ঘুমাই গেছে, বাইরে থেকে আসছি সব কাজ টাজ শেষ করে, ওরাও ঘুমাই গেছে, আমারও চোখ লেগে গেছিল। হঠাৎ মনে পড়ছে ও ভিডিও শেষ করিনি, এডিট করিনি, পোস্ট করিনি, তো একদম ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু যেহেতু ভিডিও আজকে কিছুটা করেই ফেলছি যতটুকু পারছি, তো ভাবলাম যে ওকে ভিডিও শেষ করি। এমনিতে আমার উঠতে হবে, নিচে যেতে হবে, তরকারি জাল দিয়েছি, ওগুলো একটু ঠিকঠাক রাখতে হবে, যাই হোক না কেন। সো আমাদের জীবনটাই এরকম, যত যা কিছুই হোক না কেন, সংসার ধর্ম হয়ে গেলে তখন আর নিজের ইচ্ছা মতন বা নিজের মতন হয় না, কারণ নিজের সংসারের টানেই আসলে সব কাজ সব কিছু করা লাগে। আমার মনে হয় প্রত্যেকেরই এই অবস্থা। আমার চুলগুলা সব উল্লাঘুল্লা হয়ে আছে। আমি বাইরে থেকে আসছি, এসে এখনো মাথার চুল আঁচড়াইনি, আজকে সেই সকালে চুল আঁচড়াইছি আর আঁচড়ানো হয় নাই। এই তো গেল, আমার চোখে এখনো প্রচুর ঘুম, আমি শুইলেই কিন্তু ঘুমাই যাব। যাই হোক, আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। তো বিদায় নিই, আল্লাহ হাফেজ।